শোনো বলি চাঁদমুড়ি গান ওখানে কি আমি ধনী রে কি ওরে শোন করে না শোন ও কি ধনী রে শিবের বারে পূর্ণকে ভান্ডার কি ওরে শিবের বারে ভান্ডার তোর অন্তের লড়াই দলি তুই আমাকে কঠিন না তবে সুন্দরী কি বলি করে যারা করে করে খেলা তাদের নিয়ে করি খেলা রে দেবর্ষে জন্ম নিয়ে তোকে হতে হবে বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা। তখন আমি বললাম ওগো পিতা কেমন করে হব আমি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা? তুমি আমায় বলে দাও পিতা, বলে দাও পিতা। পিতা আমায় বলল মা পদ্মা তুই বিলম্ব না করি অবিলম্বে চলে যা সেই ভক্ত
মর্তধামে রয়েছে চন্দ্রপতি সদাগর তার হস্তে যদি 5টি পুষ্প জল ভূমিদি ভর ধরার বুকে বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা। তাই তো আমি মনে বড় আশা খাঁকা নিয়ে ছুটে এসেছি। পথে যেতে যেতে ঝালুমালুর হস্তে আমি পেয়েছি পুষ্প জল। তাই তো আর বিলম্ব করব না, এই মুহূর্তে ছুটে যাব সেই চন্দ্রধারী গৃহমাঝি। আজকে দিনে যদি পাই আমি চন্দ্রধর হস্তে পুষ্প জল হব আমি বিশ্বমাঝি বিশ্ব পূজিতা। তাই তো বিলম্ব না করি অবিলম্বে আমি ছুটে যাব। কোথায় রয়েছে অষ্টকোটি নাগর সজ্জিত হও মম সরত্নে। সত্যি বড় আশা নিয়ে মা মনসার ঘট পাড়ি এনেছি। জানি না মা, তোমার চয়নে পুষ্পার গন্ধে আমি তোমাকে ধন্য করতে পারবো কিনা। তাই আজকে দিন আমি তোমার চয়নে স্বর্ণপূর্ণ হলাম মাগো। যদি পুজোয় কোনো আমি ভুল করে থাকি নিজের কন্যা ভেবে তুমি আমায় ক্ষমা করে দিও মা। সার্বহাকে বাবা ভোলানাথের পুজো করতাম। বাবা ভোলানাথের পুজো না করলে আমি কোনোদিন জলপূজনটা গ্রহণ করতাম না। তাই আজকে সাত জেগেছে আমার মা মনসার পূজা করার। সাতবাকে সে আমি বাবা ভোলানাথের পুজো সারবো, তারপর সে মা মনসার পূজায় আয়োজন করবো। ওম নমঃ শিবায় নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায় নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায়।
হতেও পারো, তুমি হচ্ছে সার্পের সার্পা। তাই আজকের দিনে বড় আশা নিয়ে মা মনসার ঘট বানিয়ে এনেছি বাবা। তাই আজকের দিনে মা মনসার পুজোর আয়োজন করেছি। মায়ের চরণে পুষ্পার্ঘ্য দিয়ে আমার নারীত্ব জীবন আমি একটিবার ধন্য করতে চাই। না না, আর দেরি নয়, আমি এই মুহূর্তে সে মা মনসার পূজার আয়োজন করি। পূজা করি তোমার যুগল চরণে, জয় জয় মনসা দেবী, জয় জয় মা, জয় জয় মনসা দেবী, জয় জয় মা। তোমার পূজা করি মা,
দেবী কি জয়, জয় জয় মা বিশ্বহরি কি জয়। এ কি শোনো গো, ওদূর থেকে শুনলাম সংকেত ধ্বনি ওলট ধ্বনি, তবে কি তুমি কোনো পুজোয় বসেছ শোনো গো? সত্যি গো স্বামী, সত্যি আজকের দিনে আমি পুজোয় বসেছি গো। ওকে জানো, আজ আমার ফিরতে বিলম্ব হয়েছে। কেন বিলম্ব হয়েছে জানো? কেন গো? আজ নির্জন স্থানে আমি শিব সাধনায় বসেছিলাম, শিব সাধনায় আমি সিদ্ধি লাভ করেছি। স্বয়ং শিব যেন আমায় আড়াই অক্ষর মহাজ্ঞান মন্ত্র দান করেছে। আমি মাতা চণ্ডীকে স্মরণ করেছিলাম, মাতা চণ্ডী যেন দিয়েছেন এই হেমতাল। তাই আমার ফিরতে বিলম্ব দেখে তুমি বুঝি চণ্ডী পুজো সেরে ফেলছিলে? না গো স্বামী, আজকের দিনে আমি মা চণ্ডীর পুজো করছি না গো। তুমি চণ্ডী পুজো করছো না? না গো, তবে তুমি কার পুজো করছো শোনো গো? আমি আগে নতুন দেবীকে এনেছি। নতুন দেবীর পুজো করছো? সত্যি। শোনো গো, আমি জানি তুমি ভক্তিমতী, তুমি প্রতিব্রত নারী। তাই স্বামীর অজান্তে আজ নতুন দেবী ঘট স্থাপিত করে নতুন দেবীর পুজো করছো। তুমি হয়তো শখ করে সরস্বতীর পুজো করছো শোনো গো। না গো স্বামী, আমি আজকের দিনে ওই সরস্বতী পুজো করছি না গো। তাহলে গৃহে বাঁধা লক্ষ্মী দেবীর পুজো করছো? না গো। সে কি, তুমি কোন দেবীর পুজোই করছো না, অথচ বলছো নতুন দেবীর পুজো করছো? আমি কি দেখছি শোনো গো, আমি কি দেখছি? তুমি কি দেবী পুজো করছো না, দেবী কি অপমান করছো শোনো গো? আমি ঠিক তোমার কথাটা বুঝতে পারলাম না। প্রত্যহ চণ্ডী পুজো করি আমরা স্বর্ণথালায়, আজ তুমি পুজো করছো কচুর পত্তে কেন? ও, এই কচুর পাতায় পুজো করছি বলে সেই দেবীকে আমি অপমান করছি? সত্যি তাই? তা নয় গো, তা নয়। আমি শুনেছি যে কোনো দেবীর পুজো করতে গেলে আমরা স্বর্ণ থালায় পুজো করি, কিন্তু যেই দেবীকে আমি ঘটা করে এনেছি এই দেবীকে স্বর্ণ থালায় পুজো করলে কার্যকারী হবে। তুমি কি বলছো? গো, তুমি কচুর পত্তে পুজো দিচ্ছ, এই কচুর পত্তে পুজো পেলেই দেবী সন্তুষ্ট হয়? নিশ্চয়ই সে করুণাময়ী দেবী কচুর পত্তে পুজো পেলে যে সন্তুষ্ট হয়। কিন্তু সনকা, তুমি একাকী নারী পুজো করবে, তোমার স্বামী হয়ে আমি নীরব দর্শকের মতো দাঁড়িয়ে তা দর্শন করব, তা তো হয় না। আমিও সেই দেবীর চরণে পুজো করবো সনকা। বেশ, তোমার মনোবাঞ্ছা পূর্ণ যাতে হয় আমি সেই ব্যবস্থাই করবো গো। তাই বলছিলাম কি, এসো আমরা দুইজন মিলে যুগলে সেই মায়ের চরণে পুষ্পার্ঘন করি। পুষ্পাঞ্জলি অর্পণ করব, তা তো সত্য সনকা। তুমি যদি তোমার দেবীর নাম না বলো, এমন কোন দেবীর নাম উচ্চারণ করে আমি দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেবো তুমি বলতে পারো? তুমি আগে তোমার দেবীর নামখানা বলো। বলবো গো, দেবীর নাম বলবো। এই ধারার বুকে নতুন ভাবে আবির্ভূত হয়েছে এক নতুন দেবী। নতুন দেবী? যেই দেবীর নাম হয় ত্রিনয়নী, ত্রিনয়নী, জগৎ জননী, জগৎ জননী মা মনসা। কি কহিল তুমি? তুমি ওই মনসা বুঝাই বসেছ? উঠে এসো, উঠে এসো সনকা, এই মুহূর্তে উঠে এসো। না গো স্বামী, না, এমনি ভাবে তুমি আমায় আজকের দিনে এই পুজো থেকে উঠে নিয়েছিও না। সনকা কি বলছো তুমি? আমি লোকমুখে শুনেছি এই দেবীকে যদি অপমান করা যায় তাহলে কখনো সে বংশের মাটি দিতে না। কাকে তুমি দেবী বলছো? ও দেবী হতে পারে না। ও দেবী নামে একটা রাক্ষসী, ও একটা কলঙ্কিনী মায়াবিনী রক্ত বিজাসিনী শিজু আর বেদলে কখনো দেবী হতে পারে না। তুমি উঠে এসো। না গো স্বামী, আমি এই পুজো থেকে উঠে গেলে না জানি আমাদের সংসারে কোনো অকল্যাণ নেমে আসবে। তাই এমনি ভাবে আজকের দিনে তুমি আমাকে এই পুজো থেকে উঠে নিয়ে শোনো গো, আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রীর কর্তব্য স্বামীর আদেশ পালন করা। আমি আদেশ করছি এই মুহূর্তে তুমি ওই পুজো থেকে উঠে এসো। গো স্বামী, তুমি তো কোনোদিন এই শিক্ষা দেওনি আমাকে। সেই দেবীকে ঘটা করে আজকের দিনে রাত্রে আমি প্রতিষ্ঠান করেছি, সেই দেবীর পুজো শেষ না হতে বিসর্জন করে দেব। এ কি করে হয় গো? তুমি তাহলে পুজো থেকে উঠবে না? বললাম তো, পুজো শেষ না হলে আমি উঠতে পারবো না। বেশ, আজ যখন প্রথম তুমি আমার কথার অবাধ্য হলে, আমি তোমার ওই দেবীর ক্ষমতা দেখব। এই মুহূর্তেই ওই দেবীর ঘট আমি হে তালের আঘাতে ভেঙে চূর্ণ
মহামূর্খ চন্ডধর, আজ আমি বহু আশা করে এসেছিলাম শুধুমাত্র তোর গৃহে একখানি পুষ্প জল পাইবার তরে বাছা। আজ তুই আমার জন্য পুষ্পাঞ্জলি না দিয়ে আমার মস্তকের দিয়ে পা দেখা। সিজুয়ার বেদনি ছলনা রাস্তায় নিয়ে চম্পকি নগরে পদার্পণ করেছিস পুজো নেবার আশায়, তাই না? তোর সেই আশা আমি ভেঙে দেব এই মুহূর্তেই। ধরিব চুলের মুঠি তোর ওই মুখেতে তোর এখনো সময় রয়েছে চাঁদ, যদি একটিবার মামা বলে আমার জন্য লুটে পড়িস তোর হইবে মঙ্গল। তাই তোর পুজো করলে আমার মঙ্গল হবে। হ্যাঁ চাঁদ, তাহলে শররে সিজুয়ার বেদনি যে হস্তে পুজিয়া যে শিব সুলবানি সেই হস্তে নাহি পুজিব তোরই মতো চ্যাং মুড়িকানি। যে হস্তে পুজো তুমি দেব ষোলবাণী, সেই হস্তে পুজো নিব এই কোনদিন পুজো পাবি না। এই মুহূর্তে যদি এই চম্পক নগরের রাজ প্রাসাদ থেকে বেরিয়ে না যায়, বেরিয়ে না যায়, তাহলে কি করবো জানিস? কি করবি? তাহলে রাত হবে। তোর যদি থাকে প্রাণে ডর, দিয়ে একবার আমার জন্য পুষ্প জল। নিজেকে দেবী বলছিস? ক্ষমতা থাকে এই চাঁদকে একবার স্পর্শ করে দেখ, তার দেবী হবার সব আমি চিরতরে মিটিয়ে দেব কানি। তবে বুঝতে চাও তুই আমার জন্য পুষ্পাঞ্জলি অর্পণ করবি? বললাম তো না, বেশ, পালিয়ে যা। তবে তোরে আমি কি বলি চাঁদ? কি বলি? কান্নাপাত করে শোন। তাই সত্যই? আমি মূর্খ? হ্যাঁ, আমি মূর্খ? হাত আর ছাড়ি, লজ্জা করে না তোর? তুই আবার সতী? তুই আবার সতী? সতী সতী তুই যদি সতী হতিস না, তোর স্বামী পুত্র তোকে পরিত্যাগ করে যেত না। ওরে পুজোর কারণে আসি, তাই নাকি? আমি পুজো পেলে বড় খুশি রে। আচ্ছা, কি করি ওয়ারে হা আচ্ছা, পালিয়েছে, বেটি পালিয়েছে। পুজো পেলে খুশি হবে, পুজো পেলে সম্মুখেতে তারা দেখি রে কি অর্থের লোক দেখাচ্ছিস? তোর অর্থের লালাইতে চাঁদ সদাগর নয়। আমি কি বলি জানিস? কি বলিস চাঁদ? শোনো বলি চাঁদমুড়ি কানি তোখানে কি আমি ধনী রে কি ও রে শোন করে না তোকে শোন। ও কি
তবে সুন্দরী কি বলি বল করে যারা করে করে খেলা তাদের নিয়ে করি খেলা রে ওই আরে আয় যারা করে করে খেলা তাদের নিয়ে করি খেলা রে ওই আরে আয় ও বলি সদাগর সদাগর একটা পুজো নাই মরে কি করে ওই আরে আয় মারি বহে তালে মারি পাঠাইব সব পুরিয়ে কি ও রে ও কিচ্ছু পুরি মাথা ও কি কানি রে তোরে পূজা আছে তালে কি ও রে ও আছে তবে বুঝেছি চাঁদ তুই আমার টনে পুষ্পাঞ্জলি অর্পণ করবি না বললাম তো না বেশ, আজ যখন তুই মানব হই এই শিবকন্যাকে করলি অপমান এই অপমানের প্রতিশোধ আমি তেল তেল করে বুঝে তুই কিছুই করতে পারবি না আশার বাসা আমি ভেঙে দেবো তুই কিচ্ছু করতে পারবি না দেখিস চন্দ্রধর আজ তুই আমায় করেছিস সদাঘর দিয়েছিস তুই ঘৃণার ধোয়াক্কা আজ থেকে তুই শুধুমাত্র কান্নার পালা চা আজ থেকে তুই কাঁদবি আর আমি আড়াল থেকে দেখবো আর শুধুমাত্র তুই কাঁদবি সাত কাঁদবি না তুই কাঁদবি তুই কাঁদবি তুই কাঁদবি তুই কাঁদবি পেটে পালিয়েছি পেটিকে যদি সম্মুখে পেতাম তার চুলের মস্তি ধরে হেতালের আঘাতে তার মস্তকটা ভেঙে আমি চূর্ণ বিচূর্ণ করে দিতাম ও ব্যক্তি জানে না চম্পকীনগরে ঘর নাম মোর চন্দ্রবতী সৌদাগর হেতাল লইয়া হাতে দিবানিশি ঘুরি প্রতি ঘরে ঘরে ওই বেটি কানির অন্বেষণে করি একবার যদি পাইতাম তারে মারিব হেতালের বাড়ি সেনা বাঁচিবে আর আমি বাবা বাহুদি পরম কৌতুকে মোর এই চম্পকী নাগর এতে হরে জয় শিব শম্ভু শিব শম্ভু শিব শম্ভু